নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো মাংসের পাতলা ঝোল। দেখুন, আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এখানে কিছু মশলা বেটে নিয়েছি: রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। চলুন রেসিপিটি এবার শুরু করা যাক। দেখুন, চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2 চামচ লবণ দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দেব লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, অল্পই দিলাম। আর দিচ্ছি টক দই। এবার দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এবার ভালো করে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন দেব আর দেবো একটু হলুদ। ঢাকা দাও, ঢাকা দাও। দেখুন, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। যেহেতু মাংসের পরিমাণটা অনেক বেশি আছে, তার জন্য বড় কড়াইতে রান্না করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিচ্ছি অল্প একটু চিনি, ফ্লেভারটা যাতে ভালো হয় ওই জন্য। আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা গলে দেওয়ার জন্য একটু দিয়ে দিচ্ছি লবণ। আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। ভীষণ ভালো হয় পাতলা ঝোল, যা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। দেখুন, টমেটোটা ভালো করে গলে গেছে। এবার আমরা এটাতে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর দেবো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো নিচে না বসে যায়। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো।
আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমরা এখানটায় আর লঙ্কা গুঁড়ো দিলাম না, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার দেব অল্প একটু লবণ, পরে টেস্ট করে দেওয়া যাবে পরে। দেখুন মশলার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলার থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমরা ভালো করে নেড়ে নেব, তারপর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, যাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে, যাতে করে মাংসটা নিচে না বসে যায়। দেখুন 50% মতন কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কষালেই ঠিকঠাক কষানো হয়ে যাবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এটাতে আলু দিয়ে দেবো। ভালো করে তেল ছেড়ে গেছে এবং খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে 5 মিনিট মতন ভালো করে নেড়ে নিয়ে আমরা জল দিয়ে দেবো। একদম ভালো করে কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটু উষ্ণ গরম জল দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো। আমরা যেহেতু পাতলা ঝোল রাখবো তাই একটু বেশি করেই জলটা দিলাম। আপনারা চাইলে অল্প জলও দিতে পারেন। 5 থেকে 10 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বাঙালির প্রিয় মাংসের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাতে কিছু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেব ধনেপাতা কুচি। দিয়ে যাবে আমাদের পাতলা। এবার এটিকে আমরা নামিয়ে নেব। গরম ভাতে সার্ভ করার জন্য মাংসটি একেবারে রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।